প্রধান অতিথি, মঞ্চের ভবিষ্যৎ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ফরিদগঞ্জের উন্নয়নের রূপকার আপনাদের জন্য আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 6 নম্বরবাসী, আপনাদের এই শান্তির জনপদকে যারা অশান্তিতে রূপান্তর করেছে, সম্মানিত জনপদকে যারা গত 5 ফেব্রুয়ারি কলঙ্কিত করেছে, তারা যদি কোনোভাবে ক্ষমতা পায়, আপনারা সাধারণ মানুষ শান্তিতে থাকবেন? থাকবেন? কোন সন্ত্রাসীকে যদি আপনারা আপনাদের ভোট দিয়ে তাদের ক্ষমতা পাওয়ার সুযোগ করে দেন, পরবর্তী 5টি বছর কিন্তু চোখের পানি তুলতে হবে। আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই ফরিদগঞ্জের মাটি ও মানুষের স্বার্থে জীবনের ম্যাক্সিমাম সময় যিনি ব্যয় করেছেন, যিনি এই ফরিদগঞ্জের উন্নয়নের জন্য ব্যয় করেছেন, তাকে কি আমরা 5টি বছরের জন্য আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি না? করা উচিত। আমরা কি তাকে নির্বাচিত করার জন্য আমরা কি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবো? তাহলে বলুন তো, ভোট দিব কিসে? ভোট দিব কিসে? গরিব দুঃখী বেঁচেছে জোট, গরিব দুঃখী বেঁচেছে জোট, ছাত্র সমাজ বেঁচেছে জোট, যুব সমাজ বেঁচেছে জোট, প্রান্তিক মানুষ বেঁচেছে জোট। আমি চাই সকল শ্রেণী পেশার মানুষ, দল মত নির্বিশেষে আপনারা আগামী 12 তারিখ সকাল 7টার সময় কেন্দ্রে উপস্থিত থাকবেন। থেকে যেই মানুষটি তার স্থায়ী ঠিকানা দিচ্ছে সোল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, তাকে ভোট দিবেন না? যেই মানুষ তার স্থায়ী ঠিকানা দিয়েছে বাড়িধারা, ঢাকা, তাকে ভোট দিবেন। যেই লোক হলফনামায় তার স্থায়ী ঠিকানা উল্লেখ করেছে বাড়িধারা, ঢাকা, তাকে যদি ভোট দেন, ভাই ঢাকায় যেতে পারবেন? যিনি ওনার স্থায়ী ঠিকানা এবং পৃথিবী থেকে চলে যাওয়ার পরে অনাদি অনন্তকালের ঠিকানা করে রেখেছেন আমাদের পাশে সোল্লায়, তাকে কে ভোট দিয়ে জয়যুক্ত করা উচিত না? আমার ছোট ভাই ইমান বলেছে সোল্লায় যেতে ভাড়া লাগে 150 টাকা। ভাই আমি সেটা বলবো না, আমি বলবো জন্ম হোক যথায় তথায়, কর্ম হোক ভালো। ওই মানুষের কর্ম যদি ভালো হতো, ওই মানুষ যদি এই ফরিদগঞ্জের উন্নয়নের সাথে প্রতারণা না করতেন, ওই মানুষ যদি দুর্নীতি না করতেন, তাহলে হয়তো আমরা আজকে হান্নান সাহেবকে বলতাম, ভাই উনি মার্কা লয়ে আসছে, আমাদের প্রিয় মার্কা, আপনি ওনারা ছাড় দেন। আমাদের কি এক চুল সুযোগ আছে ওনার অতীত কর্মকাণ্ডে ওনার পক্ষে ভোট দিয়ে এই ফরিদগঞ্জকে সন্ত্রাসের জন্য ভোট বানানো উচিত হবে? তাহলে যদি ফরিদগঞ্জকে সন্ত্রাসের জন্য ভোট বানাতে না চান, যদি ফরিদগঞ্জকে মানুষের মঙ্গলের পক্ষে যদি কাজ করেন, তাকে যদি নেতৃত্ব দিতে চান, তাহলে চিংড়ি মাছ প্রতি ছাড়া কোনো বিকল্প নাই। প্রিয় উপস্থিতি, আপনারা আজকে দেখেছেন এখানে আমাদের অনেক সাংবাদিক ভাই এসেছে, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। গত 5 ফেব্রুয়ারি আমাদের উপরে আক্রমণের যে ভিডিও ফুটেজগুলো করেছেন, তা জাতীয় মাধ্যমে এসেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে গিয়েছে। আমরা সেই আলোকে আজকে আপনারা দেখেছেন এই খাদিজাবাজারে আমাদের পুলিশ, র্যাব, বিজিবি এবং আমাদের অত্যন্ত সম্মানের গৌরবের সেনাবাহিনী সহকারে প্রশাসনের সকল নেতৃবৃন্দ কিন্তু আজকে আমাদের এই খাদিজাবাজারে এসেছেন। আমাদের উপজেলা প্রশাসন সহকারে, জুডিশিয়াল বেঞ্চের সহকারে খাদিজাবাজারে এসেছেন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। অনুরোধ রাখবো, আগামী 12 তারিখে এই ফরিদগঞ্জের সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য আপনারা সচেষ্ট থাকবেন। আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব প্রিয় প্রশাসন, কারণ একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচন যদি হয়, তাহলে আমাদের এই দেশের সাংবিধানিক কাঠামোগুলো রক্ষা পাবে। আর এই সাংবিধানিক কাঠামো রক্ষার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা থাকবো। সকলকে পুনরায় আগামী 12 তারিখ সকাল 7টায় কেন্দ্রে এসে 7:30 থেকে যে ভোট আরম্ভ হবে, সবার আগে চিংড়ি মাছ, সবার আগে আমাদের ফরিদগঞ্জ, সবার আগে এই ফরিদগঞ্জের উন্নয়ন মাথায় রেখে আলাদা হান্নান সাহেবকে চিংড়ি মাছ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মাঝখানে এই আপনাদের এলাকার সন্তান যারা বিএনপির সাংগঠনিক নিয়ম মানে 2018 সাল থেকে এই বিএনপির দায়িত্ব ছিল আমার কাছে। এদেরকে বিএনপির দায়িত্বে আসতে বলেছিলাম।
বলবেন না? কথা শুনেন, কারণ এদেরকে আমি দায়িত্ব পাওয়ার পর 2018 সালে এদেরকে বিএনপিতে আসতে বলেছিলাম। এরা বিএনপিতে আসে নাই। একজন ভদ্রলোককে সভাপতি দিতে চেয়েছিলাম, উনি আসে নাই। উনি দলের রাজনীতি করে না, উনি ব্যক্তিগত মানুষের রাজনীতি করে। আরেকজনকে ছাত্র দলের সভাপতি দিতে চেয়েছিলাম, উনিও ব্যক্তিগত রাজনীতি করে, উনিও বিএনপির রাজনীতি করে না। আরেকজনকে সেক্রেটারি দিতে চেয়েছিলাম, উনিও ব্যক্তিগত রাজনীতি করে, উনি বিএনপি করেন না। নাম বলবো না, আপনারা ওনাদের কাছ থেকে জেনে নিন। এই সমস্ত ভদ্রলোক ব্যক্তিগত রাজনীতি করে এখন কেমন বিএনপি করেন আমি একটু জানতে চাই তাদের কাছে। এলাকাবাসী, আমি জনাব তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মির্জা ফখরুল মহাসচিব, ওনারা দলের দায়িত্ব দিয়েছিলেন শেখ ফরিদ আহমদ মানিকের কাছে। শেখ ফরিদ আহমদ মানিক ফরিদগঞ্জের দায়িত্ব দিয়েছে আমাকে। তাহলে এই যে তিনজনের কথা বললাম, ছাত্র দল দিতে চেয়েছিলাম, মূল দলের সভাপতি দিতে চেয়েছিলাম এবং মূল দলের সেক্রেটারি দিতে চেয়েছিলাম, ওনারা দলে আসেন নাই। আজ ওনারা দলের দাবি করে এবং ওনারা সন্ত্রাসী করছে। এবং এই ব্যক্তিগত আমি প্রশাসন বাহিনীকে বলবো, আমার কথা যদি মিথ্যা হয় আমাকে অ্যারেস্ট করুন। এই তিনজন লেলিয়ান বাহিনী কোন মানুষের পালিত মানুষ, সেই মানুষের নির্দেশে আমাকে মেরে পালায় ফেলার নির্দেশ দিয়েছিল পুলিশ বাহিনী। আপনারা বলছেন তদন্ত করবেন, দয়া করে তদন্ত করুন। আমি আপনাদেরকে বলেছি, আমি যদি সন্ত্রাসী করে থাকি আমাকে আইনের আওতায় আনা হোক। নতুবা যে লোকগুলো বিএনপি করেন নাই, সেই লোকগুলো এখন বড় বিএনপি সেজে যে লোকের নির্দেশে আমাকে আঘাত করেছে মেরে ফেলার জন্য, আর কি তদন্ত করার প্রয়োজন আছে? কারণ আমার কোন লোক যদি মন্ত্রী সাহেব যদি মেম্বার মানিক কামরুল সালম এখন যদি কারো উপরে আঘাত করে, সেই দায়িত্ব তো আমার উপরে বর্তাবে না ভাই? কারণ আমার নির্দেশে তারা করেছে। আইন আমরা বুঝি, আর ভাওতাবাজি করবেন না দয়া করে। আমার বাড়ি ফরিদগঞ্জ, আমি আল্লাহকে ভয় করি, তবে আইনকে আমি শ্রদ্ধা করি ও সম্মান করি। কারণ আপনারা আইনের লোক, আইন যদি আইনের গতিতে চলে তাহলে ফরিদগঞ্জে কোন সন্ত্রাসী থাকতে পারবে না। আমি শুনেছি সন্ত্রাসী না করে ক্যাম্প হবে। কি রায় হবে ভাই? ক্যাম্পে লোক থাকবে 20-25 জন। আগে 4-5 জনকে ধরে দিলাম, কোন ক্যাম্প করার প্রয়োজন হবে না। হবে কিনা ভাই? আমি তো আপনাদের কাজ করেছিলাম, আমার কাছে তো দলের ক্ষমতা ছিল। আমার তো 5ই আগস্টের পরে 2024 সালে দলের ক্ষমতা ছিল না। আমি কি কাউকে মেরেছি? আমি কি কাউকে আঘাত করেছি? তাহলে আজ কেন আমার উপরে আঘাত করা হয়? কি অপরাধ করেছিলাম আমি? ক্ষমতাকে আঘাত না করার কারণে
আমি পাল্টা আঘাত পেয়েছি না? আর যদি ওই সময় তাদেরকে আমি আঘাত করতাম তাহলে আমার চেহারা থেকে মিনিমাম 20 মাইল দূরে থাকতো। ও বাবা রে, ওর কাছে তো যাওয়া যাবে না। এ তো বাবু, আমি ভদ্রতা দেখিয়েছি, আমি 12 ফেব্রুয়ারিতে ভদ্রতা দেখাবো। তারপর আমি যতদিন বেঁচে থাকি আমি ভদ্রতা দেখাবো, তার উপর কোন প্রতিশোধ নেব না। তবে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আপনারা আইনের আওতায় সে সন্ত্রাসী গরু, তাকে দয়া করে আইনের আওতায় আনেন। কোন দলের পক্ষে আপনারা কোন দলের পক্ষে যাবেন না। আমি ভাবি, আমি শুনি আমাদের দল ক্ষমতায় আসবে, এই জন্য আমার দলের পক্ষে কারো ভাই প্রতিনিধি যদি আমি ওই নিরপেক্ষ, আমি ইনশাল্লাহ বলতে পারবো সাধারণ জনগণ আমার পক্ষে। যদি নিরপেক্ষ নির্বাচন হয় ইনশাল্লাহ জনগণের মার্কা চিংড়ি মার্কা বিজয়ী করবে। তারা আপনি ভয় পাচ্ছেন কেন প্রশাসন? আমি তো নিরপেক্ষ, আমি তো দলের লোক। কারণ আমি যদি জনগণ আমাকে প্রতিনিধি বানান, আমিও তো জনগণের কাজ করব, নাকি ভাই করবো না? আমি তো বিএনপিতে যাব, আমি তো বিএনপিতে যাব, আমি তো বিএনপির বাইরে যাব না, আমি তো বিএনপির বাইরে যাব না। আমি স্বতন্ত্র নির্বাচন করছি বিএনপিতে ফিরে যাওয়ার জন্য। দীর্ঘ আলমগীর হাজারের সাথে থেকে আমি বিএনপি করেছি, এই বিএনপি আমি ছাড়তে পারবো না। আপনারা মেয়র সাহেব তাদেরকে বহিষ্কার করেছে, একমাত্র আপনাদের ভোটের মাধ্যমে আমাদেরকে পুনরায় বিএনপিতে ফিরিয়ে নিতে পারবেন। জনগণের মার্কাকে, জনগণের মার্কাকে তাই আমরা পুনরায় ঘুরে যাওয়ার জন্য আগামী 12 ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে সন্ত্রাসীদের জবাব কিসের মাধ্যমে দিবেন? কিসের মাধ্যমে দেবেন? আপনাদের ব্যালটের মাধ্যমে জবাব পেল আপনাদের এলাকার সন্তান।